তাই বাবা হরিনাম তো শুনছি, কৃষ্ণ নাম শুনছি, তাই হরিনাম কাকে বলে? হরিনাম তো শুনছি, হরিনাম কাকে বলে? হরিনাম শুনবো কেন? হরিনাম না শুনলে কি হয়? কি হবে হরিনাম না শুনলে? হরিনাম না বললে কি হয়? আর হরিনাম কাকেই বা বলে? হরিনাম, হরষি হরি দন্তে নয়াকার মনাম, হরিনাম। তাই প্রত্যেকটি অক্ষরের প্রত্যেকটা কিন্তু মানে আছে হরিনামে। হরষি হরি, হ কারে হরণ করে শোক তাপ আদি। হয়ের ক্ষমতা কতটুকু? শোক তাপ আমাদের কাছ থেকে হরণ করে নেয়। রয়সী রি, রি কারে রিপু বশ করে নিরবধি। রিপু বশ, আমাদের দেহের মধ্যে 6 রিপু আছে, ওই রিপুগুলোকে বশ করে নেয় রিয়ের ক্ষমতা। না কারে নাশ করে কালিয়া রাশি, দন্তে নয়াকার না, কাল রাশিকে নষ্ট করে দেয়। সংসারের মধ্যে কাল রাশি আসে, সেগুলো নষ্ট করে দেয়। আর মো কারে মঙ্গল হয় অমঙ্গল নাশী। তাই মঙ্গল অমঙ্গল দূর করে দিয়ে মঙ্গল এনে দেয়। এই তো হরিনামের গুণ। পদকর্তা বললেন হরিনাম করলে কি হয় জানো? হরিনাম না করলে কি? হরিনাম করলে তো এতগুলো হয়, এই গুণগুলো হয়। হরিনাম না করলে কি হয়? এক ব্যক্তির কঠিন ব্যাধি হয়েছে, এক ব্যক্তির কিন্তু কঠিন ব্যাধি হয়েছে। জয় নিতাই জয় গৌর। এক গুরু আর এক শিষ্য দুজনে সমুদ্রের ধার দিয়ে বা নদীর চর দিয়ে বেড়াতে বেড়াতে চলে যাচ্ছে। হঠাৎ দেখলো কি না, একটা শবদেহ, শবদেহ হচ্ছে মৃতদেহ, মৃতদেহ নদীর চরে এসে লাগলো। দিয়ে গুরুদেব লাগলোর সঙ্গে সঙ্গে একটা শিয়াল, একটা কুকুর, কাক, এরা কিন্তু একের পর এক আসে আর ওই শবদেহকে শুকে চলে যায়। শবদেহ, মৃতদেহ তো শিকাল কুকুরে পছন্দ করে, কিন্তু সেবা করল না, চলে গেল। গুরুদেবকে বলল, গুরুদেব এটা কেমন হলো? এটা কেমন হলো? শবদেহ পড়ে রইল, শিয়াল কুকুরে শুয়ে শুয়ে চলে গেল, কিন্তু সেবা করল না, এটা কেমন হলো? আরে চল না, যেতে যেতে বলবো। না গুরুদেব, আগে বলুন তারপর আমি যাব। তাহলে শোন, তাহলে শোন। প্রথমে কি করলো না, শিকাল কুকুর ওরা এলো, চোখ শুনলো, কান শুনলো, নাক শুনলো, দিয়ে চলে গেল, সেবা কিন্তু করল না। তখন গুরুদেব বলছে কেন জানিস? ওই কর্ণে কৃষ্ণ নামে শোনে নাই রে, শুনি নাই রে, ওই বদনে কৃষ্ণ নামে বলে নাই রে, ওই বদনে কৃষ্ণ নামে বলে নাই রে, ওই নয়নে কৃষ্ণ হরি কথা, কৃষ্ণ কথা হয় দেখে নাই রে, দেখে নাই রে, হরি কথা কৃষ্ণ কথা হয় সেথায় একবার দাঁড়ায় নাই, চোখে দেখে নাই, শোনে নাই, বলা তো দূরে থাকো। তাই তার ওই শবদেহ তার মরেও শান্তি নাই, তাকে শিকাল কুকুরেও ছোবে না। তাই হরিকথা কৃষ্ণ কথায় এমনই গুণ। তাই সময় থাকতে বাবা হরিকথা কৃষ্ণ ভজনা করে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াটাই বাবা বুদ্ধিমানের কাজ। তাই এ জগতে যার মুখে ভাই হরিকথা নাই তার কাছে যেও না। কথাই বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখও পানে চেও না। তুমি কদিনই রবিবে ভব মাঝে, আর অবিবলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে কৃষ্ণ কথা নাই তার কাছে তুমি যেও না, যার কাছে কৃষ্ণ কথা বলে না তার মুখও পানে চেও না। যদি কেউ কৃষ্ণ কথা বলবার চেষ্টা করে বা বলে তাকে বাধা দিও না। তুমি কদিন রইবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। হরি ভজা কৃষ্ণ ভজা আমাদের জনম, এই দুর্লভ জনম পেয়ে হেলায় হারিও না। কৃষ্ণ কথা, হরি কথা ভজনা করো। বলে কৃষ্ণ পদে, তাই কৃষ্ণ পদের মতি রেখে দিও। তাই গৌর হরি বল।
তাই বলেন শুধু হরি কথা গাও, হরি গুণ গাও, হরি কথা গাও, হরি গুণ গাও, অন্য কোনো গীত গেও না। যে গানের মধ্যে, যে সঙ্গীতের মধ্যে কৃষ্ণ কথা বা হরি কথা নাই, সে সঙ্গীত সঙ্গীতই নয়, সে গান গানই নয়। মহাজনগণ বলেন, কিন্তু ভাবটা কেমন? নিজে নিজের ভাবে নিজে নিজে ভাবিত করে নিতে হবে গানকে, কিন্তু সঙ্গীতটাকে ভেবে নিতে হবে এর মধ্যে রাধা গোবিন্দ আছে। তাই এই পাথেয় জগতে বাবা হরিকথা কৃষ্ণ কথা ছাড়া কিছু নাই। তাই সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। হরি বল, হরি বল। তাই রাধে রে, তোর এই মান করা উচিত নয়। ধনীরে তুই নারিলি প্রীতি রাখিতে, নিত্যি নিত্যি তুই কলহ করবি, পারিব না আমরা সাধিতে। আমরা সাধিতে পারবো না। আমরা কি জানিস? তুই তো জানিস আমরা কি? আমরা প্রেমকারী করে আমরা যত সখী গো। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। ওই নীতি নীতি ভাঙি গরিব প্রীতি রত। আরে রীতি রীতি ভাঙে গরি প্রীতি রত। আরে নিকে নিকে ভাঙে গরি প্রীতি রত। প্রেমকারী করে আমরা যত সখী গণ। আরে প্রেমকারী করে মোরা যত সখী গো। আমরা প্রেমের কারিগর। তুই মান করলি, অভিমান করলি, কাঁদলি, আবার বলছিস আমায় গোবিন্দ এনে দে। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমাদের অন্তর কেমন জানিস? অন্তরে হা পরে আমাদের অঙ্গারের খনি। আরে অন্তরে হা পরে মানে অঙ্গারের খোলে। অন্তরে হা পরে আমাদের অঙ্গারের খনি। অন্তরে হা পরে মানে অঙ্গারের খোলে। ওই বিরহ অনলে আমরা জ্বালাই অগ্নি। বিরহ আমরা জ্বালাই আগুনে। আরে বিরহ অনলে আমরা বানাই আগুনে। প্রেমকারী করে আমরা যত সখী গো। প্রেমকারী করে মোরা যত সখী গো। আমরা যেমন ভাঙতে পারি তেমনি গড়তে পারি। আমরা যেমন ভাঙতে পারি আমরা তেমনি গড়তে পারি। তাই আমার ভাঙতে পারি, গড়তে পারি। তাই রাধে রে, তোর এই মান করা উচিত নয়। শাস্ত্রী কি বলেছে জানিস তো? কৃষ্ণ হেন ধন যে করে হেলন, তার কি জীবনে আশা। আরে কৃষ্ণ হেন ধন যে করে তেজন তার কি জীবনের আশা। তার মরাই ভালো, বেঁচে কি বা ফল। ও রাধে গো রাধে বিনোদিনী রাধে গো ও গো রাধে ফল মনে ন মঙ্গল
বাঁচা কি বা ভালো মরণ মঙ্গল আরে কহে দিজ চণ্ডীদাস কহে দিজ চণ্ডীদাস কহে দিজ চণ্ডীদাস কৃষ্ণ হেন ধন যে করে হেলন তার কি জীবনে আস তার বেচার চাইতে মরাই ভালো কহে দ্বিজ চণ্ডীদাস। পদকবি চণ্ডীদাস তিনি বললেন কৃষ্ণ ধনে যারা হেলা করে তাদের ধিক জীবনের বেঁচে থেকে কোনো লাভ নেই, তাদের মরে যাওয়াই ভালো। তাই রাধে তুই ওরা অমন করে বলিস না আমাদের ভালো লাগে না, তুই একটু ধৈর্য ধর, আমি যাব আর আসব। এই বলে বৃন্দাদুতি আমার রাধারানীর কাছে বললো রাধা রাধে আমি তো কৃষ্ণকে আনতে যাব, তাই কৃষ্ণকে আনতে গেলে কৃষ্ণ ভজনের পথে কিন্তু বাবা বহু বাধা বিঘ্ন আসে না? হরিকথা কৃষ্ণ কথা যারা বলে যারা বলতে যায় তাদের বাধা বিঘ্ন অনেক আসে তো। কেউ শুনতে গেলে তাকেও বলে দেখো এর এত অল্প বয়সে কীর্তন শুনতে যাচ্ছে, কীর্তন শুনতে যাওয়ার বয়স আছে? বয়স নেই, সময় থাকতে হরিভজনে কৃষ্ণ ভজনা করাই ভালো। তাই রাধে রে তোকে একটা কথা বলি আমি তো গোবিন্দ দর্শনে যাব, তাই দুই দে চরণে ধুলি ও ধুলি দে জয় রাধে আর দে চারণের ধোলে ও দে এগো ও গো রাধে দে চারণের ধোলে এ জয় রাধে দে চরণ ধোলে ও ধুলি লয়ে যাত্রা করি দে চরণে ধোলি ও ধুলি দেরায় যাত্রা করি দে চরণে ধোলে আর ধুলি লয়ে যাত্রা করি দে চরণে ধোলে ও ধুলি লয়ে যাত্রা করে দে চরণের ধোলে তাই রায় একটু ধুলি দেহরা একটু ধুলি দে রায় একটু ধুলি দেহরা বলে ধোলে দে রায় ধুলি দে রায় ধুলি দেহরা আরে ধুলি লয়ে যাত্রা করি ধুলি দে রায় ধুলি লয়ে যাত্রা করি ধুলি দেহরা ওই ধুলি লয়ে যাত্রা করে ধোলে এনে দেব ধুলি ধুলি লয়ে নিত্যানন্দে হরি বলো যাত্রা করি হরি 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 দেব ধুলি লয়ে যাত্রা করি হরি 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 দেব ধুলি লয়ে যাত্রা করি ধুলি এরা তাই বৃন্দাদুতি আমার রাধারানীর চরণ ধুলি নিয়ে যাত্রা করলেন কৃষ্ণ খোঁজে, আমার গোবিন্দর খোঁজে চলে গেলেন। কোথা যায়? প্রথমে যাই আমার বৃন্দাদুতি কোথা গেল? জিতি কুঞ্জর গতি মন্থর গঞ্জর গতি আরে জ্যোতি কুঞ্জর গতি মন্ত্র গঞ্জর গতি মন্থর চালক সবন নারী অত সবল না রে চিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী বংশী কবট যাবত তট বট যাবত ওরে বংশী বট যাবট তট কোনই বনই ধেরি আরে বংশী বট যাবত টট বনহি বন হে রে শ্যাম কুঞ্জ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আরে শ্যাম কুণ্ড রাধা
রাধা কুণ্ড আরে শ্যাম কুঞ্জ রাধা কুণ্ড রাধা কুণ্ড তীরে যাহা ধেনু সব করে কলরব, যাহা ধেনু ধেনু সব করে কলর আরে দাহা ধেনু সব করে কলরা ধেনু সব করে কলর দুতি চলো তো জোরে। আরে দাহ ধেনু সব করে কলরা দুতি চলো ধে শ্যামকুণ্ড শ্যামকুঞ্জ মদনকুণ্ড রাধাকুণ্ড তীরে যাহা ধেনু সব করে কলরব দুতি চলতো জোরে। বৃন্দাদুতি খুঁজে চলেছে, একে একে খুঁজে চলেছে, একে একে দুতি খুঁজে চলেছে। আরে একে একে দুটি খুঁজে চলেছে ওই একে একে দুতে খুঁজে চলেছে একে বন হতে বন্যান্তরে একে একে দুতি খুঁজে চলেছে। একে বনে হতে না বলে একে একে সবে খুঁজে চলেছে বৃন্দাদুতি খুঁজে চলেছে, খুঁজতে খুঁজতে কোথাও দেখতে পেল না। দ্বাদশ বন ঘোরা হয়ে গেল কিন্তু গোবিন্দকে দেখতে পেল না। দিয়ে শেষে কোথায় দেখল? কি বা যমুনার কুলে নিপহি মূলে লুটত বনয়ারি। দেখে যমুনার কুলে নেপোহ মূলে এর তো বলো পীরে দেখো যমুনার কোলে নিপতর মূলে মনহে মনহে রে চন্দ্রশেখর ধুলি ধূসর ওরে চন্দ্র শেখর ধুলি ধূসর আরে চন্দ্র শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি আরে কহো তো প্যারি প্যারে কহো তো প্যারে প্যারে এত দুঃখে রাধার নাম ছাড়ে না। বলে এত দুঃখে রাধার নাম ছাড়ে না এত দুঃখে রাধার নাম ছাড়ে না। এই এত দুঃখের রাধার নাম ছাড়ে না ধুলাই খাচ্ছে গড়াগড়ি এত দুঃখে রাধার নাম ছাড়ে ওই ধুলায় যাচ্ছে গড়াগড়ি এত দুঃখের রাধার নাম ছাড়ে না শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন সব কিছু খোঁজা হয়ে গেল। যমুনার কুলে নিপহি মূলে লুটত বনমালী রে চন্দ্রশেখর ধুলি ধূসর কহ তো কহ প্যারি প্যারি রে। এত দুঃখে কিন্তু রাধারানীর নাম ছাড়ে নাই। গোবিন্দ কিন্তু জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে বলছে আর ধুলাই গড়াগড়ি খাচ্ছে। ভক্ত আর ভগবানের এইরকম সম্পর্ক হওয়া উচিত, তবেই কিন্তু সে ভক্ত। ভগবানের সঙ্গে সম্পর্ক যদি এরকম থাকে, ভক্তের জন্য ভগবান কাঁদবে, ভগবানের জন্য ভক্ত কাঁদবে, এইটা যদি সম্পর্ক ঠিক না থাকে তাহলে ভক্ত ভগবানের মিল হয় না। তাই গৌর হরি বল। তাই বৃন্দাদিদি দেখলো কি না যমুনার কুলে গোবিন্দামাই ধুলায় গড়াগড়ি খাচ্ছে। গোবিন্দ হঠাৎ উঠে বলল, বৃন্দাদিদিকে দেখেছে, বৃন্দাদিদিও কিন্তু গোবিন্দ দেখেছে, দুজনকে দেখেছে, কিন্তু দেখে না ভানার ভান করে চলে যাচ্ছে।
আর গোবিন্দ ধুলা থেকে উঠছে, ধুলায় গড়াগড়ি খেয়েছে, ধুলা থেকে উঠছে, আর বলে কি জানো, বলে আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই। বলে আমি ধুলা মাখি নাই কেন না, বৃন্দাদু যদি দেখে ফেলে রাধে রাধে নাম বলছে আর ধুলা মাখছে, তার জন্য বলছে আমি ধুলা মাখি নাই। তো বৃন্দাদুতি বলছে মনে মনে, তুমি যদি ধুলা না মাখলে তাহলে ধুলা ঝেড়ে উঠছো কেন, ধুলা ঝেড়ে উঠছো কেন, তুমি ধুলা মাখো না। আরে ধুলা ছেড়ে উচ্চ কেন, আমি ধুলা মাখি নাই। তুমি ধুলা ছেড়ে উঠছো কেন, তাহলে তুমি ধুলা মাখো নাই। তুমি ধুলা ছেড়ে যদি না উঠো তাহলে তুমি ধুলা নিশ্চয়ই ধুলা মাখাও নাই। বৃন্দাদুতি চলে যায়, বৃন্দাদুতি দেখে না দেখার ভান করে চলে যায়। দুটি যায় ঠমকি ঠমকি চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, দুটি যায় ঠমকি ঠমকি চলে যায়। চলে যায়, চলে যায়, চলে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। দুটি যাই ঠমকি ঠমকি চলে যাচ্ছে, আবারে আর নয়নে ফিরে ফিরে পিছু পানে ধাই, আরে নয়নে পিছু পানে পিছু পানে ধাই, ফিরে ফিরে পিছু বানা ধায়, আরে নয়নে ফিরে ফিরে পিছু পানে ধাই, ফিরে ফিরে পিছু বানা ধায়, নয়নে পিছু পানে ধীরে ধীরে ধাই। চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। দুটি চলে যাচ্ছে, গোবিন্দ দেখে দুটিকে ডাকছে, ও দিদি শোনো 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 শোনো। বলছি কে হে, তুমি কে? আমি নারী জাতি যাই আপন কাজে, কোন পুরুষের বুকের পাটা আমায় ডাকে? বৃন্দাদুতি বলে, কোন পুরুষের বুকের পাটা? আমি নারী জাতি যাই আপন কাজে, কোন পুরুষের বুকের পাটা? তোমার তো খুব বুকের পাটা দেখছি, আমি আপন কাজে চলে যাচ্ছি, আমি নারী জাতি। শোনো না, শোনো শোনো শোনো, আগে তোমাকে আমি চিনেছি, তুমি বৃন্দাদুতি। হ্যাঁ, তা তোমার ওই সাজি হাতে তুমি কোথায় যাচ্ছ? না আর বলো না, আমাদের আজ মানকুমারীর পূজা হবে, তাই মানকুমারীর পূজার জন্য আমরা কি মানকুমারী পূজার জন্য আমরা ফুল তুলতে যাচ্ছি, তাই ফুল তুলতে যাচ্ছ মানকুমারী পূজার জন্য। তা তোমরা কাজ করো না, আমি একটা ফুল দিচ্ছি, তোমাদের ওই মানকুমারী চরণে দিও, তাহলে রাধারানীর মান ভাঙে তো ভাঙবে, দিও। আচ্ছা, তা দুটি তোমাদের তোমায় তো আমি চিনেছি, তা তোমায় আমি চিনেছি, তা তো মানকুমারী চরণে ফুল দেবে। তা মানকুমারী চরণ তোমাদের ফুল দিতে হবে না, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, রাধারানীর সঙ্গে তোমার মিলন করিয়ে দেব। তাই নাকি? তাহলে তোমায় কিন্তু অফিসে যাওয়া যাবে না, তোমায় মালিনীর বেশে যদি যেতে পারো আরে মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর
দেশে তুমি যেতে পারো আর ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মা আর ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মা আর ভাঙিলে ভাঙিতে পারে শিরাধার মা। তুমি মালিনীর বেশে যদি যেতে পারো তাহলে তোমার রাধারানীর মান ভাঙে তো ভাঙবে। তা আমি মালিনীর বেশ কোথা পাবো? কেন? যার ভগবতী দেবী যোগমায়ের বড়াইগুড়ি সহায় তার আবার মালিনীর বেশে অভাব? তার তো মালিনীর বেশে অভাব নেই। তাই স্মরণ করো গো, স্মরণ করো গো, স্মরণ করো গো, স্মরণ করো গো, যোগমায়া পূর্ণমাসীর স্মরণ করো গো, যোগমায়া পূর্ণমাসী স্মরণ করো গো, যোগমায়া পূর্ণমাসীর স্মরণ করো গো। যোগমায়া পূর্ণমাসী স্মরণ করো গো। চাই যোগমায়া পূর্ণমাসী স্মরণ করলেন, তাই ভগবতী দেবী যোগমায়া আশ্রিত লীলা। তাই ভগবতী দেবী যোগমায়া ছাড়া কিন্তু কৃষ্ণ রাধা গোবিন্দের লীলা হয় না, আনতেই হবে। তাই ভগবতী দেবী যোগমায়া আমার গোবিন্দের কাতর আহ্বানে তিনি কিন্তু এলেন। তিনি কিন্তু এলেন, বলছে কি আজ কি আদেশ প্রভু? না, আমায় তুমি মালিনীর বেশে সাজিয়ে দাও। তুমি আমার আজ মালিনীর বেশে সাজিয়ে দাও, আমি রাধারানীর কাছে যাব। তাই মালিনীর বেশে আমার মালিনীর বেশে আজ সাজিয়ে দিলেন, মালিনীর বেশে ভালো করে সাজিয়ে দিলেন। গোবিন্দ আমার নিজে মালিনীর বেশ ধরে নিলেন। মালিনীর বেশ ধরে কিন্তু বলতে বলতে যায়, কি বলে? তোমরা কে মালা নেবে গো ও ব্রজবাসী, তোমরা কে মালা দেবে গো ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয়, মালা এক গাছি নাই দু গাছি নাই, মালা এক গাছি নয় দু গাছি নয়, এক গাছি নাই দু গাছি নয়, মালার হালা এনেছি আমি। আমি তোমরা কে মালা দেবে গো ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা কে মালা দেবে গো ও ব্রজ। ও ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী, তোমরা মালা নেবে? তোমার মালার গুণ বলো তবে তো মালা নেবে। ও, আমার মালার গুণ বলতে হবে। আমার মালার গুণ কিন্তু অনন্ত। তা একটা শুনি। একটা শুনবে? একটা কেন, অনেকগুলো শোনাবো। আমার মালার গুণ অনেকগুলো। যে কথাগুলো মা বলছে সে কিন্তু আমার গোবিন্দ কিন্তু রাধারানীর উদ্দেশ্য করে বলছে। যাদের নেই পুত্র ধন একটা মালা কিনুন গো একটা, যেদের নেই পুত্র ধন একটা মালা কিনুন গো এখন। যার নেই পুত্র ধন একটা মালা কিনুন গো এখন। যাদের নেই পুত্র ধন একটা মালা কিনুন গো এখন। আমার মালা গলে পড়ে, আমার মালা, ও আমার মালা গলে পড়লে আমার মালা, আমার মালা গলে পড়ে আমার মালা, আমার মালা গলে পড়ে হবে পুত্র ধন। তোমরা কে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমাকে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। বলছে যাদের নেই পুত্র ধন। রাধারানীর পুত্র ধন ছিল কি?
কোনো সন্তান ছিল না। তাই গোবিন্দ যেটাই বলছে সেটা কিন্তু রাধারানীকে উদ্দেশ্য করে বলতে বলতে যাচ্ছে। যাদের রোগে সারে না তারাই আমার মালা কেন না, যাদের রোগে সারে না তারাই আমার মালা কেন না, সরে না তারাই আমার মালা কেন না, আমার মালা গলে পড়ে আমার মালা, বলছি আমার মালা গলে পড়ে আমার মালা, মালা গলে পড়ে পিছু ছাড়বে না, তোমাকে মালা নেবে গো ও গো বোঝো বাসে রে তোমাকে তোমাকে মালা নেবে গো ও গো বজ বাসনে। যাদের রোগ সারে না, রাধারানী ছিল কৃষ্ণ প্রেম রোগ, তাই কৃষ্ণ প্রেম রোগ রাধারানী কোনোদিন সারে না। তাই একটা মালা যদি কেন কৃষ্ণ প্রেম রোগ কিন্তু তুলে দেয়। তাই রাধারানীকে উদ্দেশ্য করে বলছে, আবার কি বলছে, যার শাশুড়ি দেয় গঞ্জনা তারাই আমার মালা কেন না, ও যার শাশুড়ি আরি গঞ্জনা তারাই আমার মালা কেন না, যার শ্বশুরে দেয় গঞ্জনা তারাই আমার মালা কেন না, শাশুড়ি গান গুনে না তারাই আমার মালা কেন না, যার শাশুড়ি দেয় গঞ্জনা, হ্যাঁ? যার শাশুড়ি দেয় গঞ্জনা, আপনাদের শাশুড়িকে গঞ্জনা দেয় কি? নিজের মালা একটা কিনলে কিন্তু শাশুড়ি কিন্তু পিছু ছাড়বে না। ও মালিনী হ্যাঁ বলো বলো। তোমার মালা খদ্দের কয়টা? এই তো, তাও তো বটে, মালার খদ্দের তো নাই। তাই বলতে বলতে যাই যদি খদ্দের পাই, বলতে বলতে যাই যদি খদ্দের পাই, তাহলে যার শাশুড়ি দেয় গঞ্জনা, আর রাধারানীর শাশুড়ি ছিল খুব কে গো জটিলা ছিল খুব, মানে কি বলা হয়, কাক বসতে দিত না বাড়িতে এরকম। তাই শাশুড়ির ভালোবাসা আমার রাধারানী কোন রম্বা কেন হে, শরণটা কেন হে, তুমিও নারী আমিও নারী সরম্বা কেন হে, বলে তুমিও নারী আমিও নারী সরম্বা কেন হে, তুমিও নারী আমিও নারী সরম্বা কেন হে, তুমিও নারী আমিও নারী শরণা কেন হে, তুমিও নারী আমিও নারী, তা তো সরম কিসে? এই বলে রাধারানীর যেমন ঘুমটাটা টেনে দিলেন না, তেমনি খুলে গেছে। অমনি গোবিন্দকে চিনতে পেরে গেছে রাধারানী। তো রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমার সর্বঙ্গ গেছে ঢাকা, যাই নাই শুধু নয়ন বাঁকা, আর সর্বঙ্গ গেছে ঢাকা, যায় না ওহার নয়ন বাঁকা, সর্বঙ্গ গেছে ঢাকা, যাই নাই শুধু নয়ন বাঁকা, আরে সর্বঙ্গ গেছে ঢাকা, যাই না শুধু নয়ন বাঁকা, আরে বধু রে, আরে বধু আরে বধু আরে বধু রে, নয়ন দেখে চিনেছি প্রভু, নয়ন দেখে চিনেছে প্রভু, নয়ন দেখে চিনেছি প্রভু, নয়ন দেখে চিনেছি প্রভু। তাই তোমার সর্বঙ্গ ঢাকা আছে, কিন্তু তোমার যাই নাই শুধু নয়ন বাঁকা। আমি তোমার নয়ন দেখে চিনেছি হে গোবিন্দ। আমি আমার জন্য তুমি আজ মালিনীর বেশ ধরেছ। বড়াই বুড়ি ললিতা বিশাখা সকলে মিলে বললেন, রাই তোদের মান অভিমানের পালা এখানে শেষ হলো, তাই একবার তোরা যুগল রূপে দাঁড়া, আমি তোদের নয়ন ভরে আমরা তোকে নয়ন ভরে সার্থক করি। তাই রাধা গোবিন্দ যুগলে দাঁড়াইলেন। এবার বড়িমা সখীগণ সকলে মিলে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছেন। তাই গৌর হরি বল বলো, হরি বল হরি বল। ওরে দাঁড়ালো রে
ওরে সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী বলি যত আছেন মা ভগিনে দেবেন সবে উলুধনে গো এই যত আছেন মা ভগিনী দেবেন যত উলুধ্বনি হরিধ্বনি গো বলি যত আছেন কণ্ঠীধারী বলুন সবে হরি হরি গো এই যত আছেন কণ্ঠীধারী বলুন সবে হরিধ্বনি গো আর সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী গো সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী আরে সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী বলি কেন যাচ্ছে কহে নীলার গায়ে বলে হরি গো গায়ে বলে হরি কেন দশে কহে মিলের জয় বলে হরি গো জয় বলে হরি ও সাবের বাবে ডানা এলো নবীন কিশোরী গো সাবের সামের বাবে বামে দাঁড়াইল নবীন কিশোরী সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল ওরে কেশব মাধব হরি হরি বল ওরে কেশব মাধব হরি হরি বল ওরে কেশব মাধব হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলো ভাই নিতাই গৌর হরি বল